আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি চাঁদপুর মোহনায়। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর সংযোগ স্থল চাঁদপুর মোহনা, যেখানে আপনি বসে উপভোগ করতে পারবেন এই তিন নদীর মোহনা। গেট থেকে ঢুকতেই প্রথমেই আপনাকে মনোমুগ্ধকর একটি ইলিশ মাছের ভাস্কর্য চোখের সামনে পড়বে। চাঁদপুরকে কিন্তু ইলিশ মাছের বাড়ি বলেও অনেকে আখ্যায়িত করেন। একটু সামনেই রক্তধারা পড়বে, যেটি আপনার ঐতিহাসিক একটি বাংলাদেশের 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী চাঁদপুর জেলার পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদীর মোহনায় চাঁদপুর পুরানবাজার এবং চাঁদপুর বড় স্টেশনে কয়েকটি নির্যাতন কেন্দ্র বা টর্চার সেল তৈরি করে। সেগুলোতে চাঁদপুর জেলার স্বাধীনতাকামী মানুষদের ধরে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের উপর নির্মম নির্যাতন ও অত্যাচার করত। স্বাধীনতাকামী নারী পুরুষকে পা এবং হাত বেঁধে জীবন্ত বা মৃত্যু ডাকাতিয়া ও মেঘনা নদীর স্রোতে ফেলে দিত। রাজাকাররা পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে এই নির্মম হত্যাযজ্ঞ চালাতে সাহায্য করে। এই হত্যাযজ্ঞে যারা শহীদ হন তাদের স্মরণে 2011 সালে এই রক্তধারা স্মৃতিসৌধটি তৈরি করা হয়। একটু সামনের দিকে আগলেই আপনি দেখতে পারবেন অনেক লোক ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার যদি খুব ইচ্ছে হয়, শখ হয়, আপনি ঘোড়ার পিঠে করে একটি সওয়ার করতে পারবেন। এরকম অনেকেই করেন, যা অনেকের কাছে আনন্দদায়ক মনে হয়। চাঁদপুর মোহনাটি একটি তিন মুখ নদীর মোহনা, যেহেতু চতুর্দিক দিয়ে একটু নদী রয়েছে, মাঝখানে এই দ্বীপের মতো দেখতে অসাধারণই। চতুর্পাশে সমুদ্র, আপনি এখানে সারি সারি নৌকা এবং স্পিড বোট সাজানো আছে। আপনি চাইলে এখান থেকে নদীর ওই পারে অথবা মিনি কক্সবাজার নামে একটি দ্বীপ রয়েছে, সেখানেও আপনি যেতে পারেন। এখানে অনেকে নৌকায় করে অর্ধেক নদীর ভিতরে যে অনেক আনন্দ উল্লাস বা সময় কাটান, যেখানে আপনার মনটা অনেক ভালো বা ফ্রেশ হবে। এখানে একটি লোক ফল ফ্রুট দিয়ে আইসক্রিম তৈরি করে। এটি খুবই লোভনীয় এবং খুব ভালো মানের একটি আইসক্রিম। আপনি চাইলে এখান থেকে আইসক্রিমও খেতে পারেন। তারপরে আপনি যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন এই মোহনাতে, তাহলে অবশ্যই আপনি তাদেরকে ছোট ছোট রাইড আছে কয়েকটি, সেখান থেকে আপনি তাদেরকে কিছুটা হলেও আনন্দ দিতে পারবেন। এরপরে পর্যটন এলাকায় যে সমস্ত দোকান থাকে, এখানেও টুকটাক কিছু দোকান রয়েছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল